আমি বিএনপির একজন কর্মী, আমি আমার দলের কথা দিয়ে শুরু করতে চাই। আমার দলে কোন নেতা, কোন কর্মী, কোন মাদক ব্যবসায়ী, কোন কৃষককে লালিত পালিত করবে, প্রশ্ন দিকে আসবে দিকে আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো। কোন ছাড়া হবে না, আপনাকে কোনোভাবে মনে করবেন না আপনাকে মাফ করে দেওয়া। আপনাকে আমি নিজে হাত ধরে আপনাকে প্রশাসনের হাতে তুলে দেবো। কোন মাদক ব্যবসায়ী এলাকায় কোন মাদক ব্যবসায়ী এলাকায় আস্থা রাখতে পারবে না, কোন কৃষক এলাকায় থাকবে না, থাকতে দেব না। আমার স্পষ্ট বক্তব্য, জিরো টলারেন্স আমরা গ্রহণ করব। কিন্তু সবার আগে আমি যেই গুরুত্বপূর্ণ বিষয়টি বলতে চাই, সবার আগে যেই বিষয়টি নিয়ে আমাদের কাজ করা দরকার, সেটা হচ্ছে আমাদের ভেঙে পড়ার এলাকার শাসন ব্যবস্থা। আমরা পূর্বে দেখেছি যে কিভাবে আমাদের ধারে রাজনৈতিক দলের আওয়ামী লীগের, আমি আপনাদের সন্তান, আমারও তিনটা সন্তান আছে, আমিও বাবা, আমি 3 সন্তানের বাবা, আমার দুটো কন্যা সন্তান আছে, আমার ছেলে সন্তান আছে। আপনি যেভাবে আপনার ঘরে বসে আপনার সন্তানের জন্য চিন্তা করেন, ঠিক আমিও একইভাবে চিন্তা করি। আপনারা আমার চিন্তা করে আমাদের সন্তানদের জন্য কোনো তফাৎ নাই। আমিও দিনকার চিন্তা করি আমাদের সন্তানরা ঠিক মতো বাড়ি থেকে স্কুলে গেল কিনা, স্কুল থেকে বাড়িতে আসলো কিনা, এবং কোনো বাবার ছেলে আয় থেকে গেল কিনা, কোনো নষ্ট ছেলের আশেপাশে গেল কিনা, আমরাও চিন্তা করি। তাই আমাদের সমাজকে পরিষ্কার করতে হবে। আমরা প্রত্যেকটি বাড়ি একটি করে পাঠাগার নির্মাণ করতে চাই, এবং পাঠাগার শুধু বই পড়ার জন্য নয়, পাঠাগার হবে আমাদের মিলন মেলার একটি জায়গা। আজকে জীবনের তাগিদে আমাদের শৈশব কৈশোর আমরা দেখেছি, আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত দিলে আমাদের যুবকরা দৌড়ের উপরে থাকতে হবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতো, কোনো প্রশ্ন করতো না, কোনো মেয়াদি করতো না। আমাদের মুরব্বীদেরকে, আমাদের আলেমদেরকে আমাদের তৎকালীন যুবকরা সম্মান করত, কিন্তু আজকে সেটা দেখা যাচ্ছে না। আমরা সেই জায়গা ফিরিয়ে আনতে চাই। আমাদের সমাজে আমাদের যারা আলেমগণ আছেন, যারা আমাদেরকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ, আদব কায়দা, যে ধর্মীয় অনুশাসন রীতিনীতি, ন্যায় অন্যায় কোথায়, তাদেরকে তাদের যথার্থ মর্যাদা তাদেরকে আমরা দিতে চাই, আমরা দিব চাই, এবং তাদের পরামর্শ নিয়ে এলাকার শাসন ব্যবস্থা আমরা করে দেব। কারণ আমরা সবাই মুসলমান, আমরা পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ হাদিসের যে শিক্ষা আছে, সেই শিক্ষা অনুযায়ী আমরা এলাকার শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, যাতে এলাকায় ইনসাফ কায়েম হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, কেউ যাতে অন্যায় শিকার না হয়। এলাকাবাসী বিভিন্ন সমস্যায় জড়িত, এই সকল সমস্যার সমাধানে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনীতি এবং খালেদা জিয়া উনি ঐক্যের ডাক দিয়েছিলেন, উনি প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ না হওয়ার কথা বলেছেন। আমাদের রাজ্যে ওই জায়গায় যেতে হবে। একটি সময় ছিল আমাদের এলাকা একজনের জন্য আরেকজনের দোয়া সবসময় তুলেছিল, একজন বিপদে পড়লে 100 জন দাঁড়িয়ে গেছে তার পাশে। আজকে সেটি দেখা যায় না। সমাজের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে আমাদের বিভক্ত করে রেখেছে। আমরা ইচ্ছে করলে দিনের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, এলাকার স্বার্থে আমরা সকলে আমাদের পূর্বের ঘটনা আমরা বলে দিয়ে আসলে আমরা একসাথে এলাকাকে নতুন করে গড়ে তুলি।